11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে, এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া আইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাইল, যাও 1টা মাস আমারে সুযোগ দাও, 1টা মাস গুনাহ ছেড়ে দাও, 1টা মাস আমার হুকুমগুলো পালন করো, আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মাদেরও লানত। যা তোরুফে খোদার লানত পড়ুক, তোরুফে আল্লাহর লানত পড়ুক তোরুফে। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা, আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো, আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে, ইফতারির টাইম হয়ে গেছে, এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান কর, লাগবে না এগুলো, আমার লাগবে না, আমি তান্দাই, আমার দরকার না, আমার দরকার জুতা, আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনে রাখছি, যাতে আমার জুতা দিয়ে ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমারে জুতা দিয়েই ফিটবো, মনে রেখো। বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান, এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলে, আহ মাহে রমজান, মাহে রমজান। অতএব বাবারা আমার, বন্ধুরা আমার, বয়স্ক বাবা, আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার, নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান। মাহে রমজান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো, খেয়াল করো বান্দা, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো, আজ হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় ভাই, শোনো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাপ, শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ? নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি? সুদ খাইয়া অভাব মিটে গেছে কার? কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার? আমি তো জিগাইছি বহুত জনের, বহু মানুষের, আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত। আগে তো আমি এই রাত্রে বিরাতে চা দোকানদারের লগে বইতাম, কথা কইতাম, রাতের 1টা বাজে 1:30 বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম, শুনতাম, জিগাইতাম। কই কারো তো কিস্তি চলে 4টা 6টা,
অভাব তো যায় না। আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাত হইতে, তো কালকে তো আবার বাজার করণ লাগবে, তো প্রয়োজন শেষ হইল কই? কথা বলেন না। সোফা তো বানাইছেন ঠিক আছে, কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে, কালা কালা দেখা যায়, যে এটা তো এখন বার্নিশ করা দরকার, তো প্রয়োজন শেষ হইল কই? দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে, 6 মাসের মাথার তো সিটকারি ফিরে গেছে, এন্দে কদ্দুর ভাঙ্গে গেছে, প্রয়োজন শেষ হইল কই? বলেন বাবা, প্রয়োজন শেষ হইল কোথায়? কই? কোন প্রয়োজনটা, কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল? না, এমন নাই। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, সারা পৃথিবী বিখ্যাত দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুরব্বী, উনি বলছেন যে তুমি যদি মাটিতে, ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত, আপনি এখানে 10 তলা বিল্ডিং করতে পারবেন, বিল্ডিং মজবুত হবে, মাটি মজবুত, মাটির ফাইলিং করতে পারবেন, সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে, মজবুত। কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা, তুমি স্থায়ী কিনা। উনি বলে আল্লাহর কসম, যদি বিবেক থাকে, কান থাকে, তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে, এই বন্ধু তুই ভরসা কইরো না আমার উপরে, আমি মাটি থাকবো না রে, আমি মাটি থাকবো না, আমি মাটি থাকবো না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, রব্বুল আলামিন বলে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুরচুর হয়ে পড়বে, যেন কাঁচ ভাঙতেছে। একটা 10 তলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে, সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন? কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে, চুরচুর করে ভাঙতে থাকে, তাইলে কি পরিমাণ আওয়াজ হবে? এজন্য রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া, সেই বিকট ধ্বনি। আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি? সেটা কিয়ামতের ধ্বনি। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন, ইসরাফিল ফু দিবে যেদিন, সেদিন আসমান ভাঙবে, সেদিন পাহাড়গুলো উড়বে, খাল বিল নদী নালার সব পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে শুকিয়ে যাবে। হ্যাঁ, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে ভেবে দেখেন তো, আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি, হঠাৎ করে এই যে লাইটগুলো, এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে, ভাঙতেছে, মনে করেন নিজে নিজে। আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব? হ্যাঁ, কি এর প্রধান বক্তার, কি এর বিশেষ বক্তা, কথা বলেন না কেন? হ্যাঁ, বক্তাও তো আরো শ্রোতার আগে দৌড় দিব। বক্তা কেউ আমার আরেকটা মাহফিল আছে, আমি আজকে মরিয়া গেলে কালকের মাহফিল কেমনি কি বলে? তো এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয়, তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে, কায়নাতের অবস্থা কি হবে, পৃথিবীর অবস্থা কি হবে? এজন্য বন্ধু আমার বাপ, মাহে রমজান আমাদের সামনে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কোরআনুল কারীমের আমি যে আয়াতটা পড়েছি, সূরা বাকারা 183 নম্বর আয়াত। এই সূরার 5টা আয়াত 183, 184, 185, 186, 187, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারায় রমজান, রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছেন এই 5 আয়াত। এজন্য যদি কারো সুযোগ হয়, বিবেক হয়, যদি কারো রমজানের কদর মনে হয়, এই 5টা আয়াতের বাংলা তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নেবেন। তাফসিরে মাআরিফুল কোরআন আছে অনেকের কাছে, এখান থেকে পড়লেন। তাফসিরে তাওজিহুল কোরআন আছে, কিনতে পাওয়া যায় বাংলায়, পড়ে নিয়েন। অথবা আপনার মহল্লার কোনো
মসজিদের ইমাম সাহেব, আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই 5টা আয়াত যদি শুনে নেন বরকত হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন 5টা আয়াতে ধারাবাহিকভাবে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 185-87 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিস্তারিত কথা বলে দিয়েছে। আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের এই সূরা বাকারার একটা আজীব জিনিস শুনেন, দেখাইতেছি আমি। এই যে 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন? প্রথম যে 5টা আয়াতের প্রথম আয়াত হলো 183। এখানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা দিলাম, কেন রমজান দিলাম? উদ্দেশ্য আমি আল্লাহর একটাই, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে 2 জিনিস, যে সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে, তারই বলে মুত্তাকি, যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে। তো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই 30 দিনেই তোমাকে বানিয়ে দেব। দেখেন 5 নম্বর আয়াত, মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে 187 নম্বর আয়াতে, 5টা আয়াত বললাম না? তো প্রথম আয়াতেও কথা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আবার 5 নম্বর আয়াত 187 নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তাআলা আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলে শোনো, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহে রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওই একই কথা, যেন তারা মুত্তাকি হইতে পারে।